নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ শুরু হলো, অর্থাৎ ভলেন্টিয়ার্স পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ওকে, পাশাপাশি বয়সটা জানিয়ে রাখি, বয়স এখানে 18 থেকে 38-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে 14ই আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। চলো, এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলস সমস্ত আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, এবং সাথে সাথে বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা কমিটি লিখে দেবে। তার কারণ এখানে কিন্তু জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে। তো এরকম জেলাভিত্তিক সমস্ত চাকরি তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা কমিটি লিখে দেবে। তার কারণ এখানে কিন্তু জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে। তো এরকম জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্টে তোমাদের জেলার নামটা লিখে দেবে। ওকে, পরবর্তী তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি প্রোভাইড হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। দেখো, এখানে তোমাদের আবেদন করার সময় তোমাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে ভালো করে বুঝে নাও। এক নম্বরে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্ট ইফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর নট ফুলফিল। অর্থাৎ এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে বা চাওয়া হচ্ছে সেগুলো তোমাদের কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিলফিল করে তোমাদের কিন্তু দিতে হবে। অর্থাৎ এখানে যেমন তোমাদের মাধ্যমিক পাশের যোগ্যতা চাওয়া হয়েছে, মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা যদি ফেল হয়ে যাও সেক্ষেত্রে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, এই বিষয় রয়েছে। বয়স তোমাদের 18 থেকে 38 বলা হয়েছে, তো 18 বছর যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না, অথবা 38 বছরের বেশি যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু দেখার জন্য কিন্তু বলা হয়েছে। ওকে, তো এটাই তোমাদের হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা সঠিকভাবে দেখে বুঝিয়ে শুনে তবেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করবে যে তোমাদের সমস্তটাই ঠিকঠাক আছে কিনা। ওকে, 2 নম্বর বলছে বিতে, দেখো, অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড উইদাউট সিগনেচার অথবা ফটোগ্রাফ অথবা বোথ অ্যান্ড উইদাউট সাবমিটিং অফ রিলেভেন্ট ডকুমেন্টস শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করেছো কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা সিগনেচার করো না, অর্থাৎ তোমাদের সই তোমরা করোনি, ঠিক আছে, ফটোগ্রাফ অর্থাৎ তোমাদের ফটো তোমরা সেই ফর্মে অ্যাটাচ করোনি, লাগিয়ে দাওনি। এবং দেখো, এবং বলা হচ্ছে বোথ অ্যান্ড উইদাউট সাবমিটিং অফ রিলেভেন্ট ডকুমেন্টস, এবং যা যা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টসের মধ্যে তোমাদের দেখা যাচ্ছে মিসম্যাচ আছে, অর্থাৎ তোমরা যেটা চেয়েছে সেটা তোমরা দেওনি। এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রপার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং সিতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট ইন নেচার্স শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ এখানে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু ইনকমপ্লিট যদি থাকে, কোনো জায়গায় যদি মিসম্যাচ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্টেড হবে। মিসম্যাচ মানে কোনো জায়গায় কোনো তথ্য দিতে তোমরা ভুলে গেছো, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো বেসিক্যালি এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। চলো, এবার তোমাদের আমি দেখাবো এখানে আবেদন করার জন্য তোমাদের সিলেকশন যে বেসটা সেটা কি রয়েছে, প্রপারভাবে তোমরা বুঝে নাও। তো দেখো, এখানে তোমরা হচ্ছে আবেদন করবে, তো আবেদন কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা এখানে করতে পারছো, 18 থেকে 38-এর মধ্যে বয়স যদি থাকে অ্যাপ্লাই তোমরা করতে পারছো। গেল, এবার দেখো, এরপরে তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে রিটেন এক্সাম। ঠিক আছে, রিটেন এক্সাম হবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 25 নম্বর থাকছে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড দেখো 15 নম্বর থাকছে, এবং রিজনিংস অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস এখানে 10 নম্বর থাকছে। টোটাল কিন্তু এখানে 50 নম্বর তোমাদের কিন্তু থাকবে এই রিটেন এক্সামে। আর এই জায়গায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে, বয়সের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলা হয়েছে, যদি দুজন ক্যান্ডিডেট যদি সেম নাম্বার যদি পায়, ধরো 45 একজন পেলো আর একজন 45 পেলো, যদি সেম নাম্বার যদি পায়, এর মধ্যে থেকে যার বয়স বেশি সেই কিন্তু এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে তার। ওকে, যেমন ধরো এখানে একজনের বয়স 25 বছর এবং আরেকজনের বয়স ধরো এখানে 35 বছর, তাহলে যার বয়স বেশি সেক্ষেত্রে কিন্তু এখানে সেই কিন্তু সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ যদি সেম নাম্বার যদি পেয়ে থাকে, বয়স যার বেশি সেই কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমার কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে, সেখানে তোমাদের থাকবে 50 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে। এবং এখানে দেখো, তোমরা রিটেন এক্সাম যদি ক্লিয়ার করতে পারো, অর্থাৎ এখানে তোমরা যদি কোয়ালিফাই করতে পারো, সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। আর এখানে তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটা কিন্তু সময় থাকবে তোমাদের কিন্তু 1 ঘন্টা, এখানে কিন্তু 1 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু দেওয়া হবে, দেখতে পাচ্ছ 1 ঘন্টা। এবং নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার এখানে কাটা যাবে। ওকে, তো দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কি থাকছে বলা হচ্ছে, টেস্ট এবং ইভেন্ট ফর পিইটি। দেখো, মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, রান থাকবে তোমাদের
300 মিটার 2 মিনিটে কভার করতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে দেখো 300 মিটার 3 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। এবং তারপর দেখো সুইমিং রয়েছে ফ্রিস্টলি, এখানে দেখো 300 মিটার তোমাদের 10 মিনিট সময় দেওয়া হবে। এবং মেয়েদের ক্ষেত্রে 300 মিটার 12 মিনিট সময় দেওয়া হবে। ফ্লোটিংস ইন ওয়াটার, তো দেখতে পাচ্ছ জলের উপরে সাঁতার দিতে হবে তোমাদের। দেখো মিনিমাম 15 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 15 মিনিট সময় দেওয়া হবে। দুজনের ক্ষেত্রে সেম, ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সময় কিন্তু সেম রয়েছে। ফ্লোটিং ইন ওয়াটার উইথাউট এক্সটার্নাল হেল্প, দেখতে পাচ্ছ এখানে 3 মিনিট সময় থাকবে, এখানে মেয়েদের ক্ষেত্রে 2 মিনিট সময় থাকবে। ড্রাইভিং রয়েছে, মুভ রয়েছে, এবং দেখতে পাচ্ছ পুশ আপ রয়েছে, সমস্তটা কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। তো এইভাবে তোমাদের কিন্তু পিইটি পরীক্ষা কিন্তু হচ্ছে। এবং এর সাথে তোমাদের আরেকটা বিষয় রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু দৈহিক যে মাপজোক সেই বিষয়গুলো কিন্তু দেখা হবে এখানে। তো ছেলেদের ক্ষেত্রে দেখে নাও, ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি তোমাদের কিন্তু হাইট হতে হবে, উচ্চতা হতে হবে, ওয়েট হতে হবে 57 থেকে 70 কেজির মধ্যে, চেস্ট হতে হবে 32 থেকে 34 এর মধ্যে, অর্থাৎ 2 সেমি কিন্তু তোমাদের ফলানোর সক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে এখানে উচ্চতা হতে হবে 4 ফুট 11 ইঞ্চি হতে হবে, ওয়েট হতে হবে 45 থেকে 60 কেজির মধ্যে। ওকে, এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কিন্তু হলো। তো এবার দেখে নাও তোমাদের বয়স দেখো এখানে 1/1/2026 হিসেবে তোমাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 38। 18 থেকে 38 এর মধ্যে তোমাদের বয়স যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর দেখো এখানে যোগ্যতা বলছে মাধ্যমিক পাস যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে এসেনশিয়াল আরেকটি কোয়ালিফিকেশন তোমাদের চেয়েছে, সেটা হচ্ছে মাস্ট হ্যাভ কমপ্লিটেড সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এই যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। ওকে, পাশাপাশি এখানে আরেকটি বিষয় রয়েছে, দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগছে না, দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মোড অফ অ্যাপ্লিকেশন কি রয়েছে দেখো, অ্যাপ্লাই করতে হবে একটি অফলাইনে, তোমাদের কিন্তু একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে এসডিও অফিসে। কোনটাই যে এসডিও অফিস, কোনটাই যে এসডিও অফিস, সেই এসডিও অফিস থেকে তোমাদের ফর্ম দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করার পরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো আমি সমস্তটা বলছি, দেখো ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মস অ্যালংস উইথ কপিস অফ নেসেসারি ডকুমেন্টস এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, মাধ্যমিক সার্টিফিকেট, সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড অ্যাট দ্য ডেজিগনেটেড কাউন্টার্স অফ দ্য এসডিও অফিস। কোনটাই দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটা বলা হচ্ছে, এই অ্যাড্রেসে যে বিডিও অফিস রয়েছে সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র থেকে শুরু করে রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থেকে শুরু করে মাধ্যমিক সার্টিফিকেট, সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সমস্তটাই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট যে অ্যাড্রেসটা বলা হচ্ছে সেই অ্যাড্রেসে, অর্থাৎ এই যে এসডিও অফিস, সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। 14 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। ওকে, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি একবার সাবমিটেড হয়ে যায় তোমরা কিন্তু আর সেটার পুনরায় কিন্তু সেটা আর কারেকশন করতে পারবে না, একবার যদি তোমরা সাবমিট করে দাও। ওকে, দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে, দেখো আবেদন শুরু হয়েছে 27শে জুলাই 2026 এবং 14 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এবং পিএমটি এবং পিটি যে পরীক্ষা হবে সেটাও তোমাদের দেখো সাব ডিভিশনাল অফিস কোনটায়, এখানে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং পরবর্তী পর্যায়ে যে অ্যাডমিট দেওয়া হবে সেই অ্যাডমিট সংক্রান্ত বিষয় তোমরা কিন্তু এদের যে এসডিও অফিস রয়েছে কোনটায়, সেই এসডিও অফিস থেকে তোমরা কিন্তু আপডেট পাবে। তোমাদের যে ইমেল আইডি তোমরা আবেদন করার সময় যেটা দেবে সেটাই, অর্থাৎ সেই ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত জানিয়ে দেবে, অর্থাৎ তোমাদের যে মোবাইল নাম্বার সেখানে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার এবং পাশাপাশি ইমেল আইডি দিতে কিন্তু একদমই তোমরা ভুলবে না। ওকে, দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সিস কি রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 45টি, কিন্তু ভ্যাকেন্সি বা শূন্য পদ রয়েছে। এবং তার মধ্যে দেখো এখানে ছেলেদের জন্য কিন্তু রয়েছে 30টি এবং মেয়েদের জন্য 15টি কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এখানে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। কোথা থেকে নিয়োগটা হচ্ছে দেখো, এটা অফিসিয়ালি নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার্স কোনটায় পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করে দেবে। তো এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করে দেবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 14 আগস্ট 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুরের তরফ থেকে এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হচ্ছে। এরকম কিন্তু জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো এরকম জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত যা আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।